হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আজকে অনেকটা তাড়াতাড়ি উঠিয়েছিলাম, 6:10-এ। তো তাড়াতাড়ি সাধারণত আমি উঠি না, আমি উঠি 7টা সামথিং, একটু বেশি। আমি ঘুমাতে ভীষণ ভালোবাসি। তো যেহেতু আছে তাড়াতাড়ি উঠেছিলাম, তো ভাবলাম একটা ভিডিও করি আর তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরকে দেখাই যে সকালে আমাকে বাড়িতে কী কী কাজ করতে হয়। তো চলো দেখো। এখন অন্ধকার লাগছে কারণ আমি ঘরের মধ্যে বসে আছি, আর বললাম না সবাই উঠেছে, সেই কারণে এখন লাইট জ্বালিনি। তো চলো একটু বাইরে গিয়ে কথা বলি। বাইরে সকাল 6:10 বাজে, কিন্তু বাইরে প্রচুর রোদ উঠে গিয়েছিল। তো প্রচুর নয়, উঠেছিল অবশ্যই। তো চলো কী করে তোমাদেরকে দেখাই। প্রথমেই তুলে নিয়েছিলাম বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে, সেটা দেখতেই পাচ্ছ। তারপর নিয়ে নিচ্ছিলাম যে জামা কাপড়গুলো কাচতে হবে, সেগুলো একটা একটা করে নিয়ে নিচ্ছিলাম। তারপর জামা কাপড়গুলোকে নিয়ে একটা গামলার মধ্যে রাখলাম, ঘাটে নিয়ে যাবো বলে। তো তারপর চলে যাচ্ছিলাম ঘাটে, ছড়া ফেলতে হবে ঘটি নিয়ে। ঘটি এখন দেখতে পাচ্ছি ছড়া ফেলছি। সকালবেলা কিন্তু ছড়া ফেলতে হয়, অনেকে ফেলে না। তো আমার গ্রামে থাকি, আমরা ফেলি রোজ। তারপর থালা বাসনগুলো নিয়ে চলে যাচ্ছিলাম ঘাটে। আর দেখতে পাচ্ছ আমার এটা বড় যা উঠান করে দিচ্ছিল। তারপর এদিকে আমি পুকুরে চলে এসেছি, এসে তাড়াতাড়ি করে থালা বাসনগুলো মেজে নিচ্ছিলাম। সাবানটা শেষ হয়ে গেছে, বাটি বসানো আছে দেখতে পেলে। তো আমি সার্ফের সাথে ছাই মিশিয়েই মাঝামাঝি করছি, থালা বাসন মাজছিলাম। আর পুকুরের পাশে আশপাশে কত গাছপালা দেখতে পাচ্ছ, কত সুন্দর। গাছপালা থাকলে একটা আলাদা রকম সৌন্দর্য বেড়ে যায় যেন সৌন্দর্যটা। থালা বাসনগুলো এখন ঝপঝপ করে ধুয়ে নিচ্ছি। এখানে আমার ধোয়া কমপ্লিট। তো সবগুলো নিয়ে চলে আসছিলাম ঘরের দিকে। এদিকে বড় যা এখনো ওই উঠান গোবর দিচ্ছিল। ঘরে এসে থালা বাসনগুলো গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। তারপর তুলে দিয়েছিলাম বাবার বিছানা। তারপর ঝাঁট দিতে শুরু করে দিয়েছিলাম, ঝপঝপ করে ঝাঁট দিচ্ছিলাম।
পিছনে সারি সারি গাছগুলো দেখো কি সুন্দর লাগছে, সবুজ আর সবুজ। আমার তো ভীষণ ভালো লাগে সবুজ গাছপালা দেখতে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু। পিছনের প্রকৃতিটা দেখো জাস্ট। তারপর চলে এসেছিলাম গোয়ালের কাছে, কাল রাতে ধোঁয়া দিয়েছিল, তো সেই ছাইগুলো তুলে নিচ্ছিলাম। তারপর সেই ছাইগুলো নিয়ে চলে যাচ্ছিলাম ফেলতে। দেখো ছাইগুলো ফেলে দেওয়া হয়ে গেছে। এখন চলে গেলাম গোয়ালে গোবরগুলো খুঁটে নিতে। আমাদের 3টে গরু, তো দেখতে গেলে দুটো, একটা বড় গরু আর দুটো ছোট ছোট গরু মাঝারি। গোয়ালের অবস্থাটা এই, পরিষ্কার করতে হবে। মা থাকলে এটা মা করে, কিন্তু এখন সেই জন্য আমাকে করতে হচ্ছে। গরুগুলো গোড়ানো হয়ে গেছে, এটাকে রেখে আসতে হবে। গরুগুলো নিয়ে চলে গেলাম ফেলতে, তো গরুগুলো দিয়েছে। তারপর এখন গোয়াল ঝাড় দিচ্ছে। ঝাপাঝাপ করে ঝাড়টা দিয়ে নিচ্ছে। ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ধুয়ে নিলাম ঝাঁটাটা। চলে এসেছি ঘর মুছতে। যেহেতু ঘরের ভিতরেরগুলো রাউ ঢালাই, সেহেতু শুধু জল দিয়েই মুছে নিচ্ছিলাম। এখন গোবর দিইনি, গোবরগুলো দাওয়ায় দিতে হয়, তো ঘরটা শুধু জল দিয়েই মুছে নিলাম। এখন পোর্টটা মুছে নিচ্ছিলাম, পোর্টটাও রাউ ঢালাই, মানে সিঁড়ি, তো আমার সিঁড়িটা মোছা কমপ্লিট। এখন গোলা বলছি, মানে জলের সঙ্গে গোবর দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, ঘর মুছতে হবে। তো মাখা হয়ে গেছে। তারপর সামনে, মানে ঘরের পুরো সামনে একটা, যেখান থেকে আমরা বেরোই
ওটা ভালো করে মুছে, প্রথম ওটাই মুছি আমরা সব সময়, তো ওটাই মুছে নিচ্ছিলাম। ওটাকে মুছতে হয়। তো আমার এখানে মোছা প্রায় কমপ্লিট। তো মানে মোছা হয়ে গেছে, এবার এখন দাওয়াই চলে এসছে। দাওয়াই মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে। তারপর ওই সিঁড়ির সামনেরটা ভালো করে মুছে নিয়েছি। মোছা কমপ্লিট। এখন পুকুরে চলে যাচ্ছে, কিছু মানে কিছু জিনিস মাছতে বাকি ছিল সেগুলো, আর তার সঙ্গে বালতিটা নিয়ে যাচ্ছিলাম ঘাটে ধুইতে। ঘাটে এখন চলে এসছে, তাড়াতাড়ি করে সেগুলো মেজে নিচ্ছিলাম। তার জন্য এখন তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছিলাম চট করে। এগুলো আমার ছোটো জায়গাদের ফুল গাছ, ওরা পুকুরের ধারে ফুল গাছ লাগিয়েছে। হলুদ ফুল যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু গাঁদা ফুল নয়। কেউ কি কমেন্ট করে বলতে পারবে ওটা কী ফুল? ভালোভাবে দেখো। আর এদিকে আমার থালা কমপ্লিট হয়ে গেছে, চলে যাচ্ছিলাম বাড়িতে। এখন পান্তা বেড়ে নিয়েছিলাম। বাবা বাইরে মানে লোকের কাজ করছিল, তো আমি যাচ্ছিলাম পান্তা দিতে। বাড়িতে আমি সাধারণত পান্তা দিতে যাই না, বাড়িতে কেউ নেই বলে যাচ্ছিলাম পান্তা দিতে। আর এটা দেখো, এটা হলো আমাদের বাড়ি থেকে আসতে হয় ওই রাস্তা দিয়ে। এটা হচ্ছে একজনের বাড়ির মধ্যে, মানে উঠান দিয়ে যাচ্ছিলাম। আর এবার দেখো এই এই কী বলবো, এই সিনারিটা জাস্ট মানে এতটা সুন্দর। তোমরা হয়তো মানে ভিডিওটা একটু ঘুরে গেছে, কীভাবে ঘুরেছে আমি বলতে পারবো না, ঠিকভাবেই করেছিলাম কিন্তু কীভাবে ঘুরে গেছে জানি না। তোমরা যদি একটু ফোনটা ঠিকভাবে নিয়ে মানে দেখো, তোমাদের জাস্ট ভালো লাগে। আমি কী বলবো, ভালো লাগবে। এরকম জায়গা দিয়ে কেউ কখনো কি গিয়েছো? যদি কেউ যাও তাহলে কমেন্ট করো। কত সুন্দর লাগছে। আমি তো ভেবেছিলাম যাবো না, কাউকে দিয়ে পাঠাবো, কিন্তু যখন গেলাম রাস্তাটা জাস্ট আমার একদম ওয়াও। পান্তা এখানে রাখবো। আমি ওদেরকে জিজ্ঞাসা করে নিলাম, মানে বাবার কাজ করছিলাম বাধায়, তো আমি জিজ্ঞাসা করে নিলাম পান্তাটা কি এখানে রাখবো, কারণ ওরা অনেকটা দূরে কাজ করছিলো। দেখো ওরা বললো হ্যাঁ ওখানে রেখে দে, তো আমি তার জন্য ওখানে রেখে দিলাম। গ্রাম বাংলার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই যে মানে একটু আগে থেকে আর এই পর্যন্ত তোমাদের কার কার ভালো লাগলো, মানে বাদা আর আসার যে রাস্তাটা দেখালাম, এটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো। আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ। ফুল গাছগুলো দেখো কত সুন্দর লাগছে। ফুল গাছগুলো কাদের? জিজ্ঞাসা করছিলাম কাদের। এগুলো কাদের ফুল গাছ? এগুলো কাদের? এগুলো ওই তোমার ছোট দাদার। আর এদিকে দেখো একটা দাদার ছেলে আছে, মাথায় টুপিটার নাম কে বলতে পারবে? ছোটোবেলায় কিন্তু আমরা সবাই এটা কম বেশি পড়েছি। তো
এখন চলে যাচ্ছিলাম বাড়িতে। তো নিয়ে নিয়েছিলাম ব্রাশ, কারণ আমার পেটে ততক্ষণ ইঁদুর ডাকছিল। তারপর ঝটপট করে ব্রাশ করে নিলাম। এখন চলে এসেছি পুকুরে মুখ ধুতে। যাওয়া ভালো করে ধুলেই পারতাম, কিন্তু পুকুরে ধোয়ার একটা আলাদা রকম আনন্দ আছে। তো এখন আমার মুখ ধোয়া কমপ্লিট। এখন যাচ্ছি বাগানে। কাল বাবা রাতে বলেছিল যে কাল একটু মূলো ভাজা করিস তোমার, তো সেই জন্য চলেছিলাম মূলো তুলতে। তো চলো মূলো তুলে আনি। আর এটা হচ্ছে আমাদের বাগান। ওপারে যে কপি বাগানটা দিয়েছে ওটাও আমাদের, এপারেও আছে। তো এপারে মূলো তুলতে এসেছি। দেখো এই এটা পুরোটাই আমাদের বাগান, ওই আম গাছের গোড়া পর্যন্ত। আম গাছগুলো আমাদের। আর এই যে একটু আগে তোমাদেরকে দেখিয়েছি বাবাকে পান্তা দিতে যাচ্ছিলাম, তো তখন দেখলাম যে পান্তা শুধু ঠান্ডার সময় শুধু পান্তা খাওয়া যায় না, রোজ কিছু না কিছু থাকে। আজকেও ছিল, আলু ছিল। আর আলুটা হচ্ছে দাদা কাজে গেছে, নিয়ে গেছে, তো সেই জন্য ভাগনাকে পাঠিয়েছি চপ কিনতে, পান্তা দিয়ে খাবো। তা বসে থেকে কীভাবে সেই করতে হবে, তাই ভাবলাম সবজিটা ততক্ষণে কেটে নিই, এলে পান্তাটা খেয়ে তারপর রান্না বসিয়ে দেবো। এখন পান্তা রেডি, চপ দিয়ে পান্তা খাওয়া হবে। হ্যালো বন্ধুরা, তো হয়ে গেছে পান্তা খাওয়া কমপ্লিট। তো অনেকটা দেরি হয়ে গেছিলো, সেই জন্য আমি বাকি কাজগুলো সেরে নিয়েছি, তোমাদেরকে দেখাইনি। সবজি কাটা হয়ে গেছে, গরু বাছুরকে খড় দেওয়াও হয়ে গেছে, তো তোমাদেরকে সেটা দেখাইনি কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো এখন রান্না বসাবো, চলো কি রান্না হয় দেখা যাক। দুপুরে আমাদের কি রান্না হয়েছে দেখো। প্রথমে ছিল মূলো ভাজা, একটু চুয়ে গিয়েছিলো ফোন দেখতে একটু। তারপর ছিল মাছের ঝাল, আর এদিকে ছিল ভাত। তো এখন আমার রান্না কমপ্লিট। এখন দাওয়াটা একটু ঝাঁট দেবো, দিয়ে যাবো জামা কাপড় কাচতে। অনেকটাই দেরি হয়ে গেছে ফোন দেখতে দেখতে। তো জামা কাপড় কেচে এসে ঠাকুর দিলেই আমার কাজ শেষ। দুপুরে মানে দুপুর পর্যন্ত, বিকেলে আমার খুব একটা বেশি কাজ নেই। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর বোনটার পাশে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, তো চলো টাটা, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।